देवी प्रणमामि हरिप्रिये जयतां शरतां पङ्कजमर्मवन्दे मति मत्सर्वस्व राधामदनमोहन दीपतबिन्दारण्य कल्पत्रतमाधव श्रीमन्रत्नागार सिंहासन श्री श्री राधा सिंह गोविंद विपुल कृष्ण विश्वमन स्मरणे श्रीमन् रसरसारम्भे वंशीभूत प्रतिष्ठित करशन शैली गोपी गोपीनाथ श्रीहस्ते वृंदाय तुलसीदेव प्रियाय केशवर्षचा विष्णु भक्ति प्रभृदेवी स्वर्गवर्तये नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे सर्वग्रास्मृति गुरुपाद परम नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टकार शतशील भक्ति वेदांत प्रचर गोस्वामी गुरु महाराज जयतु नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टकार शतशील भक्ति वेदांत वामन गोस्वामी महाराज जयतु अनंत वैष्णवेन्द्र जयतु जय निताय गौर प्रेमानंदे हरि हरि कल के उत्थान एकादशी जागरण एकादशी पालन हो गए अनेके आज के करते जागरण एकादशी उपलक्षे दामोदर व्रत आज থেকে समाप्त हो गए আর থাকলো চাতুর্মাস ব্রত এবং কার্তিক ব্রত কাত্যায়নী ব্রত এগুলি ব্রত চলবে দামোদর আজ থেকে সমাপ্ত হবে তাই এই যে এক মাস ব্যাপী এক মাস ধরে আমরা ভগবানের গুণকীর্তন করলাম নিষ্ঠার সহিত নিরামিষ ভক্ষণ করে এই এক মাস ব্যাপী ভগবানের সেবা পূজা করলাম এরপরে আমরা কি করব 11 মাস আগের মতো আবার হয়ে যাবে চৈতন্য মহাপ্রভু বললেন একটু একটু করে তোমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করো কেন যদি তুমি এই কার্তিক মাসে যেভাবে সাধু সঙ্গ করবে এরকম না করে বাকি 11 মাস মাঝে মাঝে সাধু সঙ্গ করবে মাঝে মাঝে সাধু সঙ্গ করলে কি হবে আমাদের মনের যে আবর্জনা ময়লা হয়ে যায় এই ময়লাগুলি আর পড়বে না যেমন একটা কাটারি এনে যদি আমরা 1 বছর আলমারিতে রেখে দেবে 1 বছর পর বের করলে ওই কাটারিতে রং পড়ে যায় তার ভারটা নষ্ট হয়ে যায় তা আমাদের এই দেহখানা মাঝে মাঝে সাধু সঙ্গ করলে তাহলে ওই ভক্তিরূপী এই যে কামনা বাসনা আবর্জনা করতে পারবে না এই সাধু সঙ্গ করতে করতে ওই পরিষ্কার হয়ে যাবে আর যখনই পরিষ্কার হয়ে যাবে তখন তোমার ভক্তি বাড়তেই থাকবে আর ভক্তি যখন বাড়বে তখন মন পবিত্র হবে আর মন যখন পবিত্র হবে রোজ রোজ তোমার সাধু সঙ্গ করতে ইচ্ছা করবে আর রোজ রোজ যদি সাধু সঙ্গ করেন পূর্বের যদি সুকৃতি সঞ্চয় থাকে আপনি বৈষ্ণব হয়ে যাবেন নিতাই ব্রহ্মানন্দে তাহলে একদিনে কেউ সাধু হতে পারে না
অনেকে বলে আর আমিও না নিরামিষ খেতে পারি, আমিও না সাধু হইতে পারি না। সাধু হওয়াটা সহজ, কিন্তু টিকে থাকা বড় কঠিন। এটাকে ধরে রাখতে হবে। সাধু হতে গেলে অনেক ত্যাগ। দেখবেন, প্রমাণ করে দেখবে যে এর আগে আপনি সবকিছু ভক্ষণ করেছেন, এবার সাধু সঙ্গ করতে করতে আপনি সাধু হয়ে যাবেন। সাধুরা বলছে যে সাধু হলে জীব হত্যা করা মহাপাপ। এবার আমি সাধু হয়ে জীব হত্যা করবো? আর তো করবো না। এবার আত্মীয়ের জন্য আর আমি পাপের বোঝা বাড়াবো না। তাহলে আত্মীয়ের জন্য যদি জীব হত্যা না করি, আত্মীয় আর বাঁচবে? আর এবার ওই আত্মীয় যদি কেউ দেখা পায়, জয়নিকাই আপনার শ্বশুর বাড়ি তো আপনি সবসময় দিতেন, এখন তো যান না। কিন্তু এখন আর যাই না, যেমন আগের মতো ব্যবহার নাই। আগে যে আমাকে খাওয়াইতো ওটা নাই। আর যদিও যাওয়ার ইচ্ছা করে তো সময় নাই, সময় নেই, কি করে যায়? এবার লক্ষ্য করবে, যখন বৃদ্ধকাল চলে গেল, মরতে তো সকলকে হবে। এবার সবাইকে নিমন্ত্রণ করল। কেউ রাস্তা থেকে কাঁদতে কাঁদতে আসতেছে, এসে কি করলেন, যে মরণাপন্ন মানুষটি শুধু নিঃশ্বাসটা নিচ্ছে, কথা বলতে পারে না। আমরা কি করি, 2-4টা মিষ্টি এনে তার মুখে দিই, একটু যার ভিতরে জল যায় না, মিষ্টি দিয়ে তার বিপদ ডেকে নিয়ে আসে। এই জন্য খাওয়াতে গেলে ভালো থাকতে খাওয়াতে হয়। ওই মৃত্যুর সময় আমার ওই সময় খাওয়াই, যখন জল যায় না, কথা বলতে পারে না, ওই সময় মিষ্টি এনে ওকে দিয়ে দাও। এবার বাড়িতে আত্মীয় স্বজন এসে গেল। রাত্রিবেলায় আত্মীয়রা ঘরে বসে কেউ চা খায়, কেউ বিড়ি খায়, কেউ গল্প করে, আর মাঝে মাঝে বলে কি কেমন দেখে রাত্রিতে কাটতো কিনা, এই বুড়ার ব্যাগের বইতে কাটাচ্ছে, সন্দুকের চাবি কোথায়, জমির কাগজ কাটছে, এই নিয়ে ভিতরে ভিতরে যার জন্য আসলো তার হিসাব বা তার হিসাব রাখছে। জমির কাগজের খতিয়ান খোঁজ করতেছে, ব্যাংকের বই কোথায়, সন্দুকের চাবি কোথায়, এই নিয়ে ভিতরে ভিতরে এবার দেখবে সেই মানুষটি যদি ভাগ্য ভালো থাকে, এই পাশাপাশি যদি কোন সাধুগুরু বৈষ্ণবের দল থাকে, পরিবর্তের দল থাকে, সে যদি একবার খবর পায়, সে অর্থের সম্পত্তির দিকে একবার তাকাবে। কি করবে, কয়েকজন বৈষ্ণব এসে খোল করতাল নিয়ে এসে, যে মরণাপন্ন মানুষটি শুধু নিঃশ্বাসটা যাওয়ার আশা করছে, ওরা কি করবে, ওরা অর্থের দিকে তাকাবে না, ওরা গিয়ে ওই মরণাপন্ন মানুষটির পাশে বসে গীতা খুলবে, গীতা পাঠ করবে, সবাই হরিনাম করবে, আর যত ঘন শ্বাস থাকবে তত সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, এই যে আমার তোমার ভক্তকে হরিনাম দিলাম, তোমরা কৃপা করে তাকে চরণে আশ্রয় দাও, নিতে আসবে তোমার মন্দিরে। তাহলে মৃত্যুর সময় যাকে আমাকে হরিনাম শ্রবণ করাবে, তিনি হচ্ছেন আমার পরম বান্ধব। কারণ এটা তো থাকার জায়গা নয়, এখানে তো আমরা চিরদিন থাকতে পারবো না। তাহলে কলিযুগের আয়ু 100 বছর, আর সত্যযুগের মানুষের আয়ু কত ছিল? 1 লক্ষ। 1 লক্ষ বছর তারা বেঁচে ছিলেন বায়ু ভক্ষণ করে।
তোমার 70 থেকে যখন ত্রেতা যুগ আগত, শূন্য একটা কেটে দিলেন, এই লক্ষ থেকে একটা শূন্য কেটে দিলেন। 10,000 বছর ত্রেতা যুগের মানুষ বেঁচে ছিলেন। ত্রেতা থেকে যখন দাপরে আগত, ভগবান আয়ু সংখ্যাটাকে আবার কমালেন, 10,000 থেকে আর একটা সংখ্যা কেটে দিলেন। দাপর যুগের মানুষের আয়ু হল 1,000 বছর। দাপরের থেকে যখন কলি আগত, ভগবান আবার একটা 1000 থেকে শূন্য কেটে দিলেন। তাহলে কথা হলো কলির যুগের পর হয়ে যাচ্ছে 100 বছর। নিতাই তাহলে বলতে পারবেন 100 বছর যদি আয়ু হয়, মানুষ 60-এ মরে যায়, 55-এ মরে যায়, 40-এ মরে যায় কেন? যে না, শাস্ত্রে বলেছে বিধাতা তোমাকে আয়ু নিয়ে পাঠিয়ে দিয়েছে, এখন আয়ুটা তুমি কি করে কমাবে আর কি করে বাড়াবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি কুকর্ম করো, পাপ কর্ম করো, তোমার আয়ু ধীরে ধীরে কমে যাবে। যেমন কংস মহারাজ উগ্রসেন তার পিতাকে আষাঢ় দিয়ে মেরেছিল বলে তার পিতার অভিশাপ প্রাপ্ত হয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়ে তাকে তিনি হত্যা করবেন। তা আপনি যত অসৎ কর্ম করবেন, অপকর্ম করবেন, আপনার ধীরে ধীরে আয়ুটা কমে যাবে। যেমন যেমন একাদশীতে হরিকথা শ্রবণ করলে আয়ুকাল বৃদ্ধি হয়। আর একাদশী যদি না করে অন্ন ভক্ষণ করে, তাহলে গাছে গাছে পাপ রাশি গ্রাস করে। তো এই জন্য আমাদের সাধুসঙ্গ করতে হয়। চৈতন্য মহাপ্রভু কলিতে তিনি এসে অন্তরে কৃষ্ণ বহিয়ে গৌর, অন্তরে কৃষ্ণ প্রেমের মূরতি, বাহিরে রাধাভাব কান্তি দিয়ে ঢাকা, একজনের ভিতরে 2 জন। কিন্তু এটা কে দর্শন করেছিল? দর্শন করেছিল রায় রামানন্দ, যাকে আমরা রাজ্যপাল বলি, উচ্চ শিক্ষায় শিক্ষিত, রাজকীয় মর্যাদায় যার চালচলন, রাজভোগ যার আহার, বিলাস বহু যার ব্যবহার, তিনি যে গৌর হরিকে ভালোবাসতেন এটা বাইরে থেকে বোঝা যায় না, বাইরে থেকে বিচার করা যায় না। কার ভিতরে কতটুকু ভক্তি, কে ঈশ্বরকে কতটুকু ভালোবাসে। সেই রায় রামানন্দ প্রতিদিন স্নান করে সন্ধ্যাবেলা ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঠাকুরের চরণে তুলসী চন্দন দিয়ে নিবেদন করে, হে প্রভু, তোমার চরণে আমি ফুলজল দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো। যে রায় রামানন্দের রাজবাড়ি মানুষ জানতে পারে না যে ইনি গৌর হরিকে ভালোবাসতেন। সারাদিন রাজকার্য পরিচালনা করে, সন্ধ্যাবেলা স্নান করে, পট্টবস্ত্র পরিধান করে তিনি ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদতেন, এই গৌর হরি, যার নামের এত স্বাদ, যার নামের এত মধু, নাম শুনলে প্রাণ কাঁদে, সেই নামের মানুষকে আমি দেখতে পারলাম না, সেই নামের মানুষকে আমি দর্শন করতে পারলাম না। সেই নামের মানুষকে যদি আমি নয়ন ভরে দেখতে পেতাম, না জানি কত আনন্দ হতো। রামানন্দ গাড়ি গাড়ি ধর্মশাস্ত্র গ্রন্থ পড়েছিলেন, গাড়ি গাড়ি ধর্মশাস্ত্র গ্রন্থ পড়ে এক
একদিন তিনি হতাশ হয়ে কাঁদছেন, প্রভু আমি তো অনেক শাস্ত্র বলিলাম, অনেক শাস্ত্র পড়িলাম, অনেক সংস্কৃত মন্ত্র মুখস্থ করিলাম, কিন্তু যে মন্ত্র উচ্চারণ করিলে তোমার স্বরূপ মূর্তি আমার সামনে সে দাঁড়াবে, সেই মন্ত্র তো আমি জানি না, সেই মন্ত্র তো আমি খুঁজে পেলাম না। রামানন্দ কোথাও সন্ধান না পেয়ে গলে বস্ত্র দিয়ে তিনি পথে নেমলেন। পথে নেমে যারা গৌরীয় যান, যারা হাগৌর বলে ডাকে, যার মুখে গৌরীর নাম শোনে, রামানন্দ তাদের চরণ ধরে কাঁদতেন, বহু গৌরীর জন তোমরা দিবানিশি গৌর বলে ডাকো, আমিও গৌরকে ভালোবাসি, কিন্তু কোথায় গেলে গৌর পাব, তোমরা আমাকে ঠিকানা দাও, আমিও গৌরীর দেশে যেতে চাই। ভক্তরা রামানন্দকে জড়িয়ে ধরে বলছে, রামানন্দ তুই যার জন্য কাঁদিস আমরাও তার জন্য কাঁদি, আমরা সবাই গৌর গৌর বলে কাঁদি, নিতাই গো রামানন্দে হরি হরি। কোথাও ঠিকানা না পেয়ে রামানন্দ বললেন, বুঝেছি আমি আর তোমাকে কোথাও খুঁজতে যাব না, শিশু যদি ধুলায় পড়ে কাঁদে সে তো কোনোদিন মাকে খুঁজতে যায় না। হে প্রভু, এই ভক্তি রাজ্যে আমি অবধ শিশু, সাধন জানি না, ভজন জানি না, নাই প্রেম নাই ভক্তি, আমি অবধ শিশুর মতো করে কাঁদব। তবু যদি তুমি দেখা না দাও তাহলে তোমার দয়াও নামতে আর থাকবে না। তাই রামানন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন গৌরীর জন্য। তাই রামানন্দ যেদিন দোলায় চড়ে গোদাবরীতে স্নান করতে গেলেন, সঙ্গে ছিল বৈদিক ব্রাহ্মণ, ঢাক ঢোল বাদ্য বাজনা, ভক্তরা সবাই গোদাবরী নদীতে স্নান করছে, হাতে জল নিয়ে গায়ে জল ছিটাচ্ছে, আর রামানন্দ কিছু ফুল হাতে নিয়ে কাঁদছে আর বলছে, হে প্রভু আমি সারা জনম তো স্নান করলাম, আমার মন পবিত্র হলো না, সারা জনম স্নান করলাম, আমার চিত্ত শুদ্ধ হলো না, হে প্রভু আমি কথা দিলাম আর আমি গায়ে জল ছিটাবো না, আর কোন মন্ত্র বলবো না, এই যে ফুল আমি হাতে নিয়েছি আমি ভিজাইয়ে দিলাম, বলি নয়ন জলে কোন ফুলে ভিজাইয়ে দিলাম, এই নয়ন জলে কোন ফুলে ভিজাইয়ে দিলাম, আমি ভাসাইয়ে দিলাম, তুমি কৃপা করে খুলে নিয়া, আমি ভাসাইয়ে দিলাম, হে প্রভু তুমি কৃপা করে আমাকে তুলে নিও। তাই রামানন্দ যখন গোদাবরী নদী তীরে নেমে ফুলগুলি একটি একটি করে গোদাবরীর সাথে ভেসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, ফুলগুলি ভেসে যাচ্ছে, মহাপ্রভুরা ঠিক থাকতে পারেন না, মহাপ্রভু উত্তপ্ত বালুকার উপর দিয়ে চলতে চলতে এগিয়ে আসলেন, দুজন দুজনকে দেখে কাঁদতে লাগলেন, দুজন দুজনকে জড়িয়ে ধরে গোদাবরী নদীর তীরে গড়ি দিতে লাগলেন। রামানন্দ যখন মহাপ্রভুকে জড়িয়ে ধরে কাঁদছে, মহাপ্রভু রামানন্দকে বলছি, তুমি কি তরণী, তোমার রাজদেশ, গায়ে রাজভোগের গন্ধ, মনে হয় অট্টালিকায় থাকিস,
আমার মতো ভিখারিকে জড়িয়ে ধরে কেন কাঁদছিস ভাই? তখন রামানন্দ বলেছিলেন, প্রভু এ জগতে আমার সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, মান আছে, সম্মান আছে, কিন্তু আমার হৃদয় ভান্ডারে কৃষ্ণ ভক্তি নাই। তোমার কৃপা ভান্ডার থেকে আমাকে কিঞ্চিৎ কৃষ্ণ ভক্তি দান করো, আমি যেন মানব জীবনে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, আর আমি কিছু না চাই। হৃদয় ভগবান বলেছিলেন রামানন্দ, এই কৃষ্ণ ভক্তি তো আমি দিতে পারবো না রে, তোমাকে আমি দীক্ষা দিলাম, নিষ্ঠার সহিত নাম করো, ভক্তি তোমার অবশ্যই উদয় হবে। তাই একদিন সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছেন, প্রভু জীবনে তো অনেক কিছু পেলাম, কিন্তু শান্তি তো কোনদিন পেলাম না, তুমি আমাকে কৃপা করো, যে কয়টা দিন আমি থাকবো এই বাকি দিন কয়টা যেন আমি শান্তিতে থাকতে পারি। মহাপ্রভু বললেন, শান্তি শান্তি তো আমি দিতে পারবো না রে, শান্তি যদি পেতে চাও সব ছেড়ে বৃন্দাবনে চলে যাও, যেখানে গেলে ভক্তের চরণ ধুলি মিলিবে, সেই ভক্তের চরণ ধুলিতে গড়ি দাও। যেদিন তোমরা ভক্তের চরণ ধুলিতে গড়ি দেবে, সেদিন তোমার মনে শান্তি পাবে। নিতাই গৌরাঙ্গে মহাপ্রভু এই কথায় দুই ভাই চাকরি ছেড়ে দিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলেন। এই সময় গোসাই গিয়ে ব্রজে করল বাস, একদিন মাধুপুরি, একদিন উপবাস। এই সময় গোসাই গিয়ে ব্রজে করল বাস, একদিন গাছতলায় বাস। যারা অট্টালিকায় থাকতো তারা বৃন্দাবনে এসে গাছতলায় আশ্রয় নিল, যারা রাজভোগ খেত তারা আজকে বৃন্দাবনে ব্রজবাসী তারা ভিক্ষা নিয়ে খাচ্ছে। একদিন সনাতন গোস্বামী ভিক্ষা গিয়েছিলেন, এক গরিব ব্রজবাসী মায়ের দুয়ারে গিয়ে ডাকছে, ভিক্ষাং দেহি মা, কি আছে এক মুষ্টি ভিক্ষা দাও। এই গরিব ব্রজবাসী ভিক্ষার পাত্র নিয়ে বেরিয়ে এসে দেখছে সনাতন গোস্বামী ভিক্ষার পাত্রখানা হাত থেকে মাটিতে পড়ে গেল। প্রভু আপনি হোসেন সাহেবের মন্ত্রী ছিলেন, এই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এই বৃন্দাবনের ব্রজবাসী দুয়ারে দুয়ারে ভিক্ষে করতে এসেছেন, আপনার কিসের দুঃখ? ভিক্ষে আমি দিব, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে হবে। সনাতন গোস্বামী বললেন, মা এই প্রশ্নের উত্তর আমি কি করে দেব? প্রভু আমি শুনেছি যার ঘরে নেই, দুয়ারে নেই, আশ্রয় নেই, তারা গাছতলায় আশ্রয় নেই, যারা অন্নহীন বস্ত্রহীন তারা দুয়ারে দুয়ারে ভিক্ষে করে খায়। আপনার তো সব কিছু আছে, বাড়ি গাড়ি ধন সম্পত্তি টাকা পয়সা, এত কিছু থাকতে কেন এই গরিব ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খায়? কিসের দুঃখ? এটাই আমার প্রশ্ন। সনাতন গোস্বামী সেই ব্রজবাসীর কথা শুনে ভিক্ষার ঝুলিখানা কাঁধে নিয়ে নয়ন জল ছিঁড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, মা আমার পেটের গায়ে ব্যস্ত হইনি, মা আমার পেট চালাবার জন্য এই পথে আসেনি। যেদিন থেকে গৌরচরণে প্রাণ সঁপে দিয়েছি, আবার সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়েছি, মা। গীতার প্রবানন্দে হরি হরি।
টাকা থাকলে বাজারে গিয়ে অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায়, কৃষ্ণ ভক্তি পেতে হলে ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে কাঁদিতে হয়। এই আশায় ব্রজবাসীর গাড়ি দাঁড়ে ভিক্ষে ভেঙে বেড়ায়। ও মা, আমরা তোমাদের কাছে কিছু চাই না, তোমাদের কাছে একটু চাই যেন আমাদের হৃদয় ভান্ডারে কৃষ্ণ ভক্তি সঞ্চার হয়, আর কিছু না চাই। নিতাই গৌরবানন্দে। এই ভক্তি এমন বস্তু, এই ভক্তি কেউ নিতে পারবে না। কারণ হৃদয় ভান্ডারে যদি কৃষ্ণ ভক্তি সঞ্চার হয়, এই ভক্তিতে আমরা আসল ধরে পৌঁছাতে পারব। যে কোনো কুলে জন্ম হোক না কেন, কেবল ভক্তি মোর। যার ভিতরে ভক্তি থাকবে না, ওই ভক্তির জায়গাটাতে অহংকারে সে আশ্রয় নেবে। এই জন্য হৃদয়ে যার যত ভক্তি, তার তত প্রেম আবেশ হবে। যেমন আমাদের প্রত্যেকে এই জগতে আমরা সবসময় আমার আমার বলি, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, ছেলে আমার, মেয়ে আমার। এই আমার আমার কথাটার মধ্যে অহংকার যুক্ত করে দিয়েছে। যতক্ষণ আমার বলব ততক্ষণ আমাদের নিজে। কিন্তু শাস্ত্রে কি বললেন, এই আমার জায়গাটাকে পরিবর্তন করে তোমার লাগে দাও। হে প্রভু, যা কিছু সব তোমার, আমিও তোমার, যা কিছু দিয়েছে সব তোমার, কিন্তু আমি এই আমার দেহটাও তোমার। আমি তোমার কেবল দাসকে এই সংসারে পাহারা দিচ্ছি। আমারও বলিতে প্রভু আর কিছু নাই। তুমি আমার পিতা, মাতা, বন্ধু, সুত, ভাই। তুমি পিতা হতে পারো, মাতা হতে পারো, বন্ধু, সবকিছু তুমি। এটা দেখে, এটা বুঝে যারা ভগবানকে ডাকে, ভগবান বলে সে আমার হয়ে যায়। সে মরে যাওয়ার পর তার ছেলেরা যদি ছাত্র না করে, তাতে কোনো দুঃখ নেই, কারণ তার দায়িত্ব আমার উপর থেকে গেল। মরার পরে কে কি করবে দেখার নাই, মরার পরে তার গতি আমি করবো। সব কাজের মতো আমিও তার গতি করে নেব। এটাই একাদশীতে যে আমরা দ্বাদশীতে বৈষ্ণব সেবা বা সাধু সেবা করলে মঙ্গলজনক বিষয়, এটা ফল বেশি হয়, শাস্ত্রে বলা আছে। এটা অম্বরীশ রাজা দুর্বাসা ঋষি তার বাড়িতে এসেছিলেন দ্বাদশীতে। দ্বাদশীতে এসে আমরা পালনটা সময় মতো করি। এই দুর্বাসা ঋষি স্নান করতে গিয়েছেন, এদিকে পালনের সময় চলে যাচ্ছে। অম্বরীশ রাজা মনে মনে চিন্তা করলেন যে মুনিকে ছেড়ে তো পালন করতে পারি না, কি করব, উপায় নেই, আমাকে একটু জল মুখে দিয়ে পালন করতে হবে। একটু জল মুখে দিয়েছিলেন বলে অম্বরীশ রাজা তাকে অভিশাপ দিয়েছিলেন। আর এই অভিশাপ প্রাপ্ত হয়ে সেই আগুন কার কাছে ভাবিত হয়েছিল, কিন্তু অন্যায় করেননি। সেই আগুন ওই দুর্বাসা ঋষির শক্তি, কারণ তিনি অপরাধ করেছেন দুর্বাসা ঋষি। তাই সেই অপরাধের ফলে তিনি আর কোথাও রেহাই পেলেন না। এই দুর্বাসা ঋষি পুনরায় এসে আবার অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, তখনই তো মুক্তি হবে। এই জন্য বলছে, হরিস্থানে অপরাধে তাই হরে নাম, বৈষ্ণব স্থানে অপরাধে নাহি গয়ারাম। ভগবানের কাছে পাপ করেন, অপরাধ করেন, ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণবের কাছে যদি অপরাধ হয়ে যায়, ওটার কোনো ক্ষমা নেই। এটাই যত্নবানন্দে। এই জন্য কিঞ্চিত যদি অপরাধ হয়ে যায়, ভগবান সেটাকে ক্ষমা দিতে পারে না। এই জন্য দোষ যদি দেখতে হয় তা নিজের দেখবেন, আর নিজের দোষ দেখলে এত বড় হবে
যেমন মার্কণ্ড ঋষি নিজের দোষ দেখেছিলেন, তাদের দেহটা শুলে চড়িয়ে দিয়েছিলেন চোর মনে করে, কিন্তু পরক্ষণে রাজা এসে হাত করে বললেন, মুনিবর অপরাধ করেছি, ক্ষমা করে দেব। কি বলেছিলেন? তোমাদের কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, সব দোষ আমার। আমার দেহটা কেমন শুলায় উঠলো, কি কারণে? এই জন্য আমরা এই জগতে আমরা মানুষকে খুশি, ওর জন্য আমার দুঃখ, ওর জন্য কষ্ট না, এটা পূর্ব প্রাপ্যের কর্মফল, এটা আমরা ভোগ করছি, রোগ প্রীতি জ্বালা যন্ত্রণা, এটা আমার আগের কর্মফল, এটা কাউকে দোষারোপ করবে না। এই জন্য মার্কণ্ড ঋষি বললেন, আমার এই শুলাটা কেন হলো, আমি তোমাদেরকে দোষবো না, তোমার কোনো অপরাধ অন্যায় নেই, আমি নিজে গিয়ে খাতা দেখব, আমার অপরাধটা দেখব। তাই মার্কণ্ড ঋষি গেছিলেন জমালয়, যমরাজের কাছে গিয়ে বলছে, মহারাজ আমার খাতাটা একটু দেখুন তো। যমরাজ বলছে, আপনি মনি মানুষ, আমি কোনো অন্যায় করতে পারেন না, আপনার খাতা দেখে কি হবে? না, দেখতে হবে। কি করলেন? খাতা দেখছে, এত ভালো ভালো কর্ম করছে, ধ্যান তপস্যা, অনেক কিছু কর্ম, কিন্তু লাস্টে লেখা ছিল যে 5 বছর বয়সে একটা ফড়িং ধরে তার পিছনে কাটিয়ে দিয়েছিল বলে আজকে তার শুলা রাজদণ্ড শুলা হয়ে গেল। নিতাই প্রেমানন্দে। মার্কণ্ড ঋষি বললেন, এটা আমি মানব না, এটা কে লিখেছে? 5 বছর বয়সে পাপ লেখা? আরে 5 বছর বয়সে একটা বাচ্চার জ্ঞান হয় না, আমি ওই সময় কি করেছি না করেছি সেটা পাপ মুক্ত করেছেন। আমি আজ থেকে এখানে কথা দিয়ে গেলাম, এই 5 বছর বয়সে শিশু কোনোদিন পাপ লেখা চলবে না। আমি এই 5টাকে কেটে 8 করে দিলাম, 8 থেকে শুরু হবে পাপ লেখা। নিতাই প্রেমানন্দে। এই জন্য একাদশীর নিয়ম দিয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করতে হবে। তাহলে পাপ লেখা হচ্ছে 8 বছর থেকে, আর একাদশী শুরু কিন্তু 8 থেকেই একাদশী। এই জন্য এই চৈতন্য মহাপ্রভু কলিযুগকে চেতন করার জন্য, জাগরণ করার জন্য তিনি অবতারিত হলেন। অবতার সারগুণ অবতার কেমন ভজিয়ে যাবে, এইরকম অবতার কোন যুগে হয়নি। তাই তিনি এই যুগে কলিযুগে বলে গেলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। এই হরিনাম সব জায়গায় প্রচার হবে, এমনকি জগাইমাদের পর্যন্ত উদ্ধার হয়ে গেল। জগাইমাদের তো দিনরাত মহিলা তারা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, সাধুর্য দেখিয়ে যাত্রা করত। সেই জগাইমাদের পরবর্ষ হয়ে গেল। একই নামের মহিমা। যমরাজ এসেছিল কার কাছে? জগাইমাদের কাছে। এত পাপ করে, প্রতিদিন এত পাপ, খাতা ধরছে না, লড়ি লড়ি পাপ করেছে। যমরাজ বলছে, আরে এত পাপের মধ্যে এই জগাইমাদে এত পাপ করছে, কিন্তু এত পাপ কি করে লেখবে? কিন্তু সে পাপ এক মুহূর্তের মধ্যে খণ্ডন হয়ে গেল। কি করে? এক মুহূর্তের মধ্যে সেই পাপ একবার নাম নিলে যত পাপ হয়, জীবের কি সাধ্য আছে কত পাপ করে। একবার হরিনাম করলে আপনি কত পাপ করবেন, সব পাপ হরণ হয়ে যাবে। এটা আনন্দে হরে হরে। এই জন্য কলিতে নাম রূপী কৃষ্ণ অবতার, যেই নাম সেই কৃষ্ণ। ভগনিষ্ঠা করি নামের সহিত আছে আত্মশ্রী হরি। ভগবান কোথায় আছে? যেই নাম, নামের মধ্যে ভগবান যুক্ত হয়ে আছে। তাহলে নিষ্ঠার সহিত সেই নামকে গ্রহণ করতে হবে। আর এই নিষ্ঠার সহিত যদি নাম গ্রহণ করতে পারি, একবার বললে জীবিত মুক্তি হয়ে যাবে। নিতাই আনন্দে হরি হরি। তাই সময় বেশি নেই, আমাদের ভোগের সময় হয়ে গেছে। তা এই যে একাদশী কালকে করছে অনেকে, আজকেও কিন্তু অনেক জায়গায় হচ্ছে। তাহলে একাদশী দুইটা কেন হলো? স্মার্ত মত আর একটা হচ্ছে গোস্বামী মত। তাহলে
স্মার্ট মত আর গোস্বামী মত। স্মার্ট মতে বৈষ্ণবরা পালন করে যজন করে গোস্বামী মতে, আর স্মার্ট মত এটা শাস্ত্রে বলা আছে একাদশী দেবতারাও করে, অসুরেরাও করে। একাদশী প্রত্যেকে করণীয়, সবাইকে দরকার। এই স্মার্ট মতটা করেছিলেন অসুরেরা। এই অসুরেরা এই মতটাকে পালন করেছিলেন। তাহলে বলবেন এই স্মার্ট মত একাদশীটা করলে কি হবে ফলটা? ওই একাদশীটা যদি আমরা করি আমি ফল পাবো না, ফল পাবে অসুরেরা। আর ওদের স্বভাব থেকে আমাদের মধ্যে কিছু এসে যাবে। এই জন্য ওটাকে বর্জন পরিত্যাগ করে গোস্বামী মতে আমাদের একাদশী পালন করতে হবে। আর একটা একাদশী দশমী সংযুক্ত, দশমী যদি স্পর্শ করে ওই দশমী সংযুক্ত একাদশী পরিবর্তন করে দ্বাদশী পালন করা হয়। তো যাক, আজকে অনেক জায়গায় সেই একাদশী পালন করছি, কিন্তু আমাদের মঠের সিদ্ধান্ত বা কম বেশি কালকে সব জায়গায় অনেক মানুষ একাদশী করেছে। আর আজকে সেই দ্বাদশী। তো এই মাস তো শেষ হয়ে গেল, আর কয়েকটা দিন বাকি আছে অর্ধেক। তো এই মাসটা ভগবানের প্রিয়তম দামোদর ব্রত এবং উজ্জ্বলগত নিয়ম সভা চাতুর্মাস্যগত এতগুলি ব্রত যুক্ত হয়ে আছে। এই মাসে যদি অন্তত কেউ 3টা দিন স্নান করে এই ব্রত করে, শাস্ত্রে বলা আছে 3টা দিন করলেও তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। এই মাসে এত মহিমা। এই মাসে সাধুসঙ্গ করতে হয়, এই মাসে তুলসীতে জলদান করতে হয়, এই মাসে ভগবানকে পুরী দেখাতে হয়। এগুলো প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের করণীয় দরকার। কারণ জীবের তো আজ বাদে কাল থাকবো কিনা তার এটা গ্যারান্টি নেই। এই জন্য যে কাজের জন্য এসেছো সেই কাজ তোমাকে সারতে হবে। কারণ এই যে মানব দেহ পেয়েছি এটা ভোগের জন্য নয়, এই দেহ ভগবান দিয়েছে ভজনের জন্য। তুমি ভজন করো, ভোগবাসনা বিলাস অনেক আছে, যেখানে ভোগ সেখানে লোক, যেখানে ভোগ আছে সেখানে দেখবেন সে মানুষ বেশি দিন আছে না। ভোগের জায়গায় লোভ আছে, আর লোভের পাপ, পাপে বিনাশ। অনেকে দেখবে হঠাৎ করে সে বড়লোক হয়ে গেল, কিছুদিন পর বড়লোক হয়ে লোকটা মারা গেল। লোকেরা কি বলে, কেবলমাত্র সুখে পড়লো হঠাৎ করে মরে গেল, হলো না। কেন? ওই যে লোকের পাপ, পাপে বিনাশ। আর অনেকে আছে দিন রাত চিৎকার চেঁচামেচি করছে, এত কষ্ট তবু মরে না। মরার জন্য সবাই আশীর্বাদ করছে, এবার তাড়াতাড়ি মরে যাক। যেমন শাস্ত্রে আছে বিশ্বদেব, এই বিশ্বদেব 58 দিন তীর বিদ্ধ হয়েছিল, তীরের উপরে শুয়েছিল। এই তীর দিয়ে রক্ত পড়েছিল, ঝরঝরে রক্ত পড়েছিল। এই পঞ্চপাণ্ডব গিয়ে বলছে, দাদু দাদু, আচ্ছা তুমি এত কষ্ট করে তীরের মধ্যে আছো, তোমার তো ইচ্ছা নেই, তুমি ইচ্ছার জন্য মরতে পারো, কিন্তু তুমি মরছো না কেন? আমরা কিন্তু অনেক সময় এই জগতে